দেখুন, এই অন্নপূর্ণা যোজনাতে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ায় জোর দিচ্ছে এই রাজ্যের সরকার। এক হচ্ছে শুধু মহিলারাই যেন পান, এবং দুই হচ্ছে ভারতীয়রাই যেন পান। তার কারণ আপনাদের মনে থাকবে, এই এবিপি আনন্দতেই আপনাদের দেখিয়েছি যে হাকিমপুর সীমান্তে এরকম প্রচুর মহিলা ভিড় করেছেন, যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা এসআইআর চলাকালীন যারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তারা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন। এই দাবি সামনে এসেছিল। তার মানে এক তো হচ্ছে ওপিলিয়াদি, এই অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভান্ডারের অঙ্কটা দ্বিগুণ করা হচ্ছে শুধু নয়, একেবারে পরিচ্ছন্ন একটা তালিকা যেখানে ভারতীয় যোগ্য মহিলারাই যেন এই সুবিধাটা পান। অবশ্যই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফরেনার প্রীতি ছিল। তিনি যারা বিদেশি তাদেরকেও দিয়েছেন, যারা এখানকার পশ্চিমবঙ্গে বাসিন্দাই নয়, যারা ভারতীয় নয়, তারা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে গেছে। কিন্তু অন্নপূর্ণা যোজনা তাদের জন্য নয়। প্রকৃতপক্ষে যারা ভারতীয়, যারা পশ্চিমবঙ্গের ভোটার, তারাই তো পাবেন। সেই মহিলারাই পাবেন যাদের ভোটার লিস্টে নাম আছে, যার জন্য এটাকে লিঙ্ক করা হচ্ছে আধার ভোটার। আর যারা পেয়েছিলেন সেখানে আর বলবেন তাহলে তো তাদের আধার ভোটার ছিল। হ্যাঁ, টাকার বিনিময়ে তৃণমূলের লোকজন স্বীকার করছে, হাকিমপুরের বর্ডারে যারা বসে আছেন চেকপোস্টের ওখানে, তারা রীতিমতো বলছে যে হ্যাঁ, তৃণমূলের লোকজন আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তার পরিবর্তে আমাদের ভোটার কার্ড দিয়েছে, তাই দিয়ে তারা রেশন কার্ডও করিয়েছে। তাহলে এই রেশনও নিয়েছে, আমাদের খাবার যেমন খেয়েছে, তেমন আমাদের এই লক্ষ্মীর ভান্ডার মানে আমাদের করের টাকা তারা ভোগ করেছে। সেটা আর সম্ভব হবে না। 3 মাসের মধ্যেই ম্যাপিং শেষ হয়ে যাবে, এবং তারপর থেকে যারা যোগ্য প্রাপক কেবলমাত্র সেই মহিলারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। ওপিলিয়াদি, এইবার তো প্রশ্নটা সামনে আসছে যে একটা প্রকল্পে যদি এরকম ভুরি ভুরি অভিযোগ হয়, কত প্রকল্পে কত জল মিশে রয়েছে। অবশ্যই এনাদের সব কিছু প্রকল্প মানে কাটমানি, এটাই ছিল তৃণমূল মানে কাটমানির সরকার। দেখছেন তো, প্রত্যেকটা নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান যে যেখানে আছে, প্রত্যেকের জায়গা থেকে কেবল টাকা বেরিয়ে আসছে। কেউ কোনো না কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত, সেখান থেকে কাটমানি নিয়েছে। যাদের 3 তলা বাড়ি রয়েছে তাদেরকে যদি কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়, নিশ্চয়ই সেক্ষেত্রে কাটমানির দরকার ছিল তার, নিশ্চয়ই সে কাটমানি নিয়েছে এবং বাড়ি দিয়েছে। আসল প্রকৃত প্রাপক বঞ্চিত হয়েছে। যারা যোগ্য তারা পাবে, যোগ্যরা পাবে, সেই ক্ষেত্রটা নষ্ট করেছে। অতএব এই যে রাজনৈতিক পরিবেশ, সেটাকেও কিন্তু কলুষিত করেছে। না, 100 বার যে জিনিস আমি পরিষ্কার বলছি, হ্যাঁ, ওদের ঝাড়াই বাছাই করে প্রত্যেকটা প্রকল্পে যারা পাওয়ার তারা যেন পায়। পরবর্তীকালে আমাদের চোখ রয়েছে, আমরা দেখব সেই চোখে এতদিন পর্যন্ত দেখা যায়নি। সেই চোখে এতদিন পর্যন্ত দেখা যায়নি, তার জন্যই তো দেখুন, নিঃসন্দেহে এইবারে সমস্ত প্রকল্পের ঝাড়াই বাছাই হবে, এবং একেবারে যারা যোগ্য, বৈধ এবং যাদের পাওয়া উচিত তারা সেই সুবিধাগুলো